গরমকালে জানো তো একটা কি প্রবলেম হয়। তুমি যেই প্যাকেজ দিয়ে মেকআপ করাও না কেন, যদি ক্লায়েন্টের স্কিন প্রচণ্ড পরিমাণে অয়েলি থাকে বা মুখে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তখন কিন্তু মেকআপটা টিকিয়ে রাখাটা কিন্তু ভীষণ পরিমাণে চাপ হয়েই যায়। এবার আসি, যখনই কোনো বিয়ে বাড়ি বা কোনো একটা অনুষ্ঠানে আমরা যাই, সেখানে কী হয়, প্রচণ্ড পরিমাণে গরম থাকে। আর সেই পরিবেশটাও কিন্তু লোকজনের যে একটা গরম, সেটা যদি খুব চিল এসিতে না থাকা যায়, তাহলে কিন্তু মেকআপটা খারাপ হবার পুরো 99% চান্সেসই থাকে। কারণ মেকআপটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল জিনিস নয়, ওটা কিন্তু একটা ক্রিমি প্রোডাক্ট যেটা আমাদের মুখে লাগানো হয়। এবার যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন বা ফেস থেকে প্রচণ্ড অয়েল বেরোয়, তো সেই টাইপের স্কিনে কিন্তু প্রচণ্ড চিল এসিতে থাকলেই কিন্তু মেকআপটা লং লাস্টিং রাখাটা পসিবল। আদারওয়াইজ কিন্তু লং লাস্টিং থাকা একদমই পসিবল না। কারণ কিছু সংখ্যক ক্লায়েন্টের এরকম ধারণা হয় যে আমি সব থেকে বেশি টাকার প্যাকেজটা নিলেই মনে হয় আমার মেকআপটা খুব বেশি লং লাস্টিং হবে। একদমই তা নয়। কারণ আজকাল যে গরম পড়েছে, যেই গরমে নর্মাল স্কিনেই থাকা যায় না, স্কিনে প্রচণ্ড ইচিং বা রেডনেস চলে আসে, তো সেখানে তো মেকআপ দিয়ে থাকাটা একটা ইম্পসিবল টাইপের জিনিস। তো যাই হোক, আমার আজকের ক্লায়েন্ট ছিল এঙ্গেজমেন্টের ক্লায়েন্ট। তো দেখো, ওকে একটা আমরা লুক ক্রিয়েট করেছি, ওর যেরকম ডিমান্ড ছিল সফট অ্যান্ড স্যাটেলের ওপর। আর তারপরে ওকে আমরা একটা সুন্দর অ্যাডভান্স হেয়ারস্টাইল দিচ্ছি, যেটা দেখতেই পাচ্ছ এক্সটেনশন লাগিয়ে। অ্যান্ড আজকাল ক্লায়েন্টের ডিমান্ড কিন্তু এই টাইপের হেয়ারস্টাইলগুলোই, কার্লসের ওপর। তো দেখো, যাদের কম হেয়ার, তোমরাও কিন্তু এক্সটেনশন লাগিয়ে এই হেয়ারস্টাইলগুলো করতেই পারো। আর ফ্রন্টে দেখো, বিনুনি করে করেই আমি হেয়ারটা লুজ লুজ করে করছিলাম, একদম ন্যাচারাল দেখতে যেন লাগে সেই টাইপের হেয়ারস্টাইলগুলো আজকে আমি ওর ওপর করেছি। হেয়ারটা হয়ে যাওয়ার পর লাস্ট ওর মেকআপের আমি টাচ আপ দিচ্ছিলাম। আর আজকের যে লুকটা করা হয়েছে, সেটা কিন্তু আমার ক্লায়েন্টের ডিমান্ডেই করা হয়েছে। আমার প্রতিটা কাজে কিন্তু আমি ক্লায়েন্টের থেকে জেনে তার ইচ্ছা মতোই তাকেই সাজাই। তো অবশ্যই তোমরা জানিও ওর মেকআপ থেকে শুরু করে হেয়ারস্টাইলটা তোমাদের কীরকম লাগলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো।